রাজ্যের অতি গুরুত্বপূর্ণ ওবিসি মামলা কিন্তু জানুয়ারি মাসেই ফাইনাল হিয়ারিং এর জন্য রাখা হলো। আজকে ৯-১২-২০২৪ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের ২ নম্বর কোর্টে অনারেবল জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল জাস্টিস কে.ভি. বিশ্বনাথন স্যারের বেঞ্চে এই ওবিসি মামলাটি দুপুর ২টোর সময় শুনানির জন্য লিস্টেড ছিল এবং ওবিসি বাতিল মামলাটি আজকে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়ে গেল এবং সেই শুনানি থেকে তাৎপর্যপূর্ণ অনেক বিষয় উঠে আসলো। মহামান্য বিচারপতি গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন এবং এই মামলাটিকে ফাইনাল হিয়ারিং এর জন্য জানুয়ারি মাসে ডেট দেওয়া হলো। কবে ফাইনাল শুনানি হবে, আজকে এই মামলায় কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলো, সে সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য রাখবো। অনুরোধ করবো আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। লাঞ্চের পরে পরেই এই ম্যাটারটি উঠলো। কপিল সিব্বাল রাজ্যের পক্ষ থেকে ছিলেন, তিনি প্রথমেই উঠে দাঁড়ালেন, তিনি প্রথমেই কিছু বলতে লাগলেন। তো মহামান্য বিচারপতি প্রথমেই জিজ্ঞাসা করলেন যে কতটা সময় ধরে এই মামলার শুনানি চলতে পারে। কপিল সিব্বাল বললেন যে মাই লর্ড, এই মামলাটির ফাইনাল হিয়ারিং এর জন্য একদিনই যথেষ্ট। অন্যদিকে রেসপন্ডেন্টদের পক্ষ থেকে পি.এস. পাটোয়ালিয়া তিনি বললেন যে মাই লর্ড, দুটো আফটারনুন সেশন যদি এই মামলায় দেওয়া হয় তাহলেই এই মামলাটার শুনানি কমপ্লিট হয়ে যাবে। এরপরে কপিল সিব্বাল আইনজীবী তিনি বললেন যে মাই লর্ড, আজকে এই ম্যাটারটিকে শুধুমাত্র ইন্ট্রিম একটি স্টে অর্ডারের জন্য ফিক্সড করা হয়েছিল, তো সেই বিষয়ে কিছু অর্ডার আজকে দেওয়া হোক। মহামান্য বিচারপতি বললেন যে হ্যাঁ, আজকে ইন্ট্রিম অর্ডারের জন্য ফিক্সড করা হয়েছিল, কিন্তু আমরা এই ম্যাটারটিকে আজকে ফাইনাল হিয়ারিং এর জন্য লিস্টেড করে দিচ্ছি। তারপরে পি.এস. পাটোয়ালিয়া তিনি বললেন যে কারেক্ট মাই লর্ড। এবার কপিল সিব্বাল বললেন যে মাই লর্ড, যদি আজকে কোনো ইন্ট্রিম স্টে না দেওয়া হয় তাহলে যেটা হবে যে শিক্ষার্থীরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না, তারা রিক্রুটমেন্ট পাচ্ছে না, কারণ রিজার্ভেশন বাতিল করা হয়েছে। তখন পি.এস. পাটোয়ালিয়া রেসপন্ডেন্টদের পক্ষ থেকে তিনি বললেন যে মাই লর্ড, এমন কিছুই হচ্ছে না মাই লর্ড, এই জাজমেন্টটি প্রসপেক্টিভ এবং এর আগে যারা কোনো কিছু কাজকর্ম পেয়েছেন রিজার্ভেশন নিয়ে তাদের কোনো কিছু বাতিল করা হয়নি। জাজমেন্টের পরে শুধুমাত্র যে ক্লাসগুলোকে অ্যাডিশনালি অ্যাড করা হয়েছিল সেগুলোকেই বাতিল করা হয়েছে। কপিল সিব্বাল বলেন যে মাই লর্ড, ১২ লক্ষ সার্টিফিকেট বাতিল করা হয়েছে। রেসপন্ডেন্টদের পক্ষ থেকে এই সময় পি.এস. পাটোয়ালিয়া বলেন যে মাই লর্ড, আমরা হাইকোর্টের জাজমেন্টে এমন কিছু কন্টেম্পট পাচ্ছি না এবং এই ম্যাটারটিকে জানুয়ারিতে শুনানি করানো হোক ফাইনাল হিয়ারিং এর জন্য এবং দুটো আফটারনুন সেশনে ম্যাটারটিকে রাখা হোক, তাহলেই এই ম্যাটারটি ফিনিশড হয়ে যাবে। পিটিশনারদের পক্ষ থেকে এই সময় বলা হয় যে মাই লর্ড, হাইকোর্ট থেকে যে ওবিসি বাতিল করা হয়েছে তার মধ্যে অনেক ওবিসি ক্লাস এমন আছে যারা সেন্ট্রাল লিস্টে অন্তর্ভুক্ত, তাহলে তারা কেন রিজার্ভেশন পাবে না। রেসপন্ডেন্টদের পক্ষ থেকে বলা হয় যে মাই লর্ড, সেন্ট্রাল লিস্ট তৈরি করা হয়েছে স্টেট লিস্ট বেসিসে। তারপরে মহামান্য বিচারপতি বলেন যে আপনারা কি এই ম্যাটারটির শুনানি করাবেন এই ক্রিস্টমাস ভ্যাকেশনের আগেই করাতে চান। তখন পিটিশনারদের পক্ষ থেকে সমস্বরে সকলেই বলতে লাগলেন যে মাই লর্ড, এই ম্যাটারটিকে শুনানি করানো হোক ক্রিস্টমাস ভ্যাকেশনের আগেই। তো এই সময় রেসপন্ডেন্টদের পক্ষ থেকে পি.এস. পাটোয়ালিয়া স্যার বললেন যে মাই লর্ড, এই ম্যাটারটিকে শুনানি করানো হোক ভ্যাকেশনের পরেই। এমন কিছু আকাশ ভেঙে পড়ছে না এই সময়, নো হেভেন আর ফল এরকম করে তিনি বললেন, অতএব ম্যাটারটিকে শুনানি করানো হোক ক্রিসমাস ভ্যাকেশনের পরেই। কপিল সিব্বল তিনি আইনজীবী রাজ্যের পক্ষ থেকে তিনি বললেন যে মাই লর্ড, রাজ্যের কাছে এই ম্যাটারটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাটারটির জন্য অনেকের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, রাজ্য সমস্যায় রয়েছে, অতএব ম্যাটারটিকে যত দ্রুত হোক শুনানি করানো হোক। মহামান্য বিচারপতি বললেন যে আপনারা ডেট ফিক্সড করুন, আমরা ক্রিসমাস ভ্যাকেশনের আগেও শুনানি করাতে পারি। তো সবাই মিলে একটু সেই সময় একটু কথাবার্তা হলো। তারপরে মহামান্য বিচারপতি জিজ্ঞাসা করলেন কপিল সিব্বলকে যে আপনার কতটা সময় ধরে হিয়ারিং আপনি করতে চান। কপিল সিব্বল বললেন যে মাই লর্ড, আমার ২ ঘন্টা হলেই কিন্তু যথেষ্ট, আমি কমপ্লিট করে ফেলবো, এটা আমার কমিটমেন্ট। মহামান্য বিচারপতি বললেন তাহলে কি আমরা ম্যাটারটিকে জানুয়ারিতে ফিক্সড করতে পারি। তখন কপিল সিব্বল বললেন যে মাই লর্ড, যদি জানুয়ারিতে ফিক্সড করা হয় তাহলে এই ম্যাটারটিকে আইটেম নাম্বার 1 এ রাখা হয় যেন, এবং ম্যাটারটিকে যেন পুরো দিন শুনানি করানো হয়। মহামান্য বিচারপতি বললেন ঠিক আছে, তাহলে তাই হবে। তখন মহামান্য বিচারপতি বললেন যে ঠিক আছে, তাহলে আজকে আমাকে এই ম্যাটারটির একটু ওভারভিউ বলুন, অর্থাৎ এই ম্যাটারটির যে জিস্ট বা একটু সারসংক্ষেপ আমাকে বলুন যে আপনারা কি বলতে চান এবং রেসপন্ডেন্ট যারা রয়েছেন তারা কি বলতে চায়। কপিল সিব্বল বলেন যে মাই লর্ড, আমি আমাদের পক্ষ থেকে যেটা জিস্ট সেটা আমি বলছি। এবার কপিল সিব্বল রাজ্যের পক্ষ থেকে আইনজীবী এবং ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের পক্ষ থেকে যিনি ছিলেন, তো তারা কি বললেন সেই অংশটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলছি।
তো এখানে কপিল সিব্বল যেটা বললেন যে মাই লর্ড, রাজ্য সরকারের হাতে একটা এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে যে রাজ্য সরকার ওবিসি ক্লাসকে ইনক্লুড করতে পারে কোনো ক্লাসকে ওবিসি হিসাবে, এবং সেই ক্লাসের মধ্যে তারা সাব ক্লাসিফিকেশনও করতে পারে। এই পাওয়ারটা রাজ্যের হাতে রয়েছে। এখন রাজ্য সরকার এই পাওয়ারটা অ্যাপ্লাই করে ৭৬টি ক্লাসকে ইনক্লুড করেছিল, যার মধ্যে আবার ৪৪টি সেন্ট্রাল লিস্টে অন্তর্ভুক্ত ছিল, এবং তারা কমিশনের সাথে আলাপ আলোচনা করেই এই ক্লাসগুলোকে কমিশনের সুপারিশ মেনেই ইনক্লুড করেছিল। সাব ক্লাসিফাই করার ক্ষেত্রে কমিশনের কোনো পাওয়ার থাকে না, এই পাওয়ারটা রাজ্যের একটা এক্সক্লুসিভ পাওয়ার। এক্ষেত্রে রাজ্য সরকার কলকাতা ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট থেকে একটি সার্ভে করিয়েছিল এই সাব ক্লাসিফাই করার জন্য ওবিসি ক্লাসের মধ্যে, এবং সেই কমিশনের সুপারিশ মেনে রাজ্য সরকার কিন্তু সাব ক্লাসিফাই করেছে ওবিসি এ এবং ওবিসি বি। এছাড়াও রাজ্য সরকার তারা ২০১২ সালে একটি আইন তৈরি করেছিল তাদের ক্ষমতা প্রয়োগ করে, যার মাধ্যমে তারা ওবিসি ক্লাসকে ইনক্লুড করেছিল বা ওবিসি ক্লাসের মধ্যে সাবক্লাসিফাই করেছিল। এই সমস্ত কিছুকে বাতিল করেছে হাইকোর্ট। এখন হাইকোর্ট কিভাবে রাজ্যের এই যে পাওয়ার রয়েছে ওবিসি ক্লাসকে ইনক্লুড করা, সাবক্লাসিফাই করা, এই পাওয়ারটাকে মানে কোর্ট কিভাবে বাতিল করতে পারে বা এই পাওয়ারটাকে কিভাবে কোর্ট কেড়ে নিতে পারে, এই প্রশ্নটাই কিন্তু কপিল সিব্বল তিনি তুলে ধরেন। এবং তিনি আরও বলেন যে রাজ্যের বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে রাজ্য নাকি ধর্মের ভিত্তিতে ওবিসিতে অন্তর্ভুক্ত করেছে। তো এই অ্যালিগেশনের বিরুদ্ধে তিনি বলেন যে রাজ্য সরকার কাউকে ধর্মের ভিত্তিতে ওবিসিতে অন্তর্ভুক্ত করেনি। ওবিসিতে অন্তর্ভুক্ত করার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ব্যাকওয়ার্ডনেস। একটি ক্লাস বা একটি শ্রেণী কতটা পিছিয়ে পড়েছে তার ভিত্তিতে কিন্তু তাকে ওবিসিতে অন্তর্ভুক্ত করা হয়। এক্ষেত্রে রিলিজিয়ান কোনো বেসিস নয়। যে শ্রেণী পিছিয়ে পড়েছে তাকে যদি ওবিসিতে অন্তর্ভুক্ত করা হয় সে যে কোনো ধর্মের হতে পারে। তো এই বিষয়টা তিনি বলেন, এবং তিনি বলেন আরও যে সাবক্লাসিফাই করার অধিকার রাজ্যের হাতে রয়েছে। রাজ্য সরকার প্রপারভাবে হেয়ারিং করেছে, তাদের কাছে ডাটা রয়েছে, তারা সার্ভে করেছে, তারা কমিশনের সাথে আলাপ আলোচনা করেছে, এবং তাদের ২০১২ সালের আইন রয়েছে, সেই মোতাবেক সমস্ত কিছু তথ্য তাদের কাছে রয়েছে এবং তারা ওবিসি শ্রেণীতে অন্তর্ভুক্ত করেছে। এই সময় মহামান্য বিচারপতি বলেন যে রিজার্ভেশন কখনো ধর্মের ভিত্তিতে হতে পারে না। তখন কপিল সিব্বল বলেন যে হ্যাঁ মাই লর্ড, একদম সঠিক। এক্ষেত্রে রাজ্য সরকার কোনো ধর্মের ভিত্তিতে কাউকে রিজার্ভেশন দেয়নি, এবং রাজ্য সরকার যে প্রপারভাবে ওবিসিতে অন্তর্ভুক্ত করেছে এই বিষয়টা তিনি কিন্তু বিচারপতির সামনে বেশ ভালো করে বোঝানোর চেষ্টা করছিলেন। এরপরে তিনি জাজমেন্টের কিছু অংশ পড়ে শোনান, এবং সেখানে তিনি মূলত দুটো জিনিস দেখানোর চেষ্টা করেন যে রাজ্যের যে আইন ছিল ২০১২ সালের, সেই আইনটাকে কিভাবে বাতিল করেছে হাইকোর্ট, এবং সেই আইনটা রাজ্যের ক্ষমতার মধ্যে পড়ে, এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে, যেখানে রাজ্য সরকারের হাতে এই ক্ষমতাটা রয়েছে যে তারা ওবিসি ক্লাসকে ইনক্লুড করতে পারে, ওবিসি ক্লাসের মধ্যে সাবক্লাসিফাই করতে পারে, এবং সেই ক্ষমতাটাকে কিভাবে স্ট্রাক ডাউন করা হয়েছে বা বাতিল করা হয়েছে এই বিষয়টা তিনি কিন্তু তুলে ধরেন। এবং তিনি আরও বলেন যে রাজ্য সরকার যে ওবিসি এ এবং ওবিসি বি সাবক্লাসিফাই করেছিল সেটাকে অবধি বাতিল করা হয়েছে। এছাড়াও যে রাজ্য সরকার বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডার পাস করে যেগুলো নোটিফিকেশন আকারে ওবিসি শ্রেণীতে অন্তর্ভুক্ত করেছিল যে সমস্ত ক্লাসগুলোকে, সেই এক্সিকিউটিভ অর্ডারগুলোকে বাতিল করা হয়েছে। তো এই বিভিন্ন প্রশ্ন তুলে ধরে তিনি বলেন যে মাই লর্ড, এই যে হাইকোর্টের জাজমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটাকে ইমিডিয়েট বেসিসে স্টে দেওয়া হোক, এটার স্টে কিন্তু খুবই প্রয়োজন। মহামান্য বিচারপতি এখানে বলেন যে দেখুন, এই যে হাইকোর্টের জাজমেন্ট এটা তো প্রসপেক্টিভ, তার ফলে স্টের বিষয়টা এখানে আসছে কিভাবে। তখন কপিল সিব্বল বলেন যে দেখুন মাই লর্ড, আমরা রিজার্ভেশনের এই যে বাতিল হওয়ার ফলে আমরা এমপ্লয়মেন্ট দিতে পারছি না, আমরা প্রমোশন দিতে পারছি না, আমরা অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি দিতে পারছি না। অতএব এই অর্ডারের উপরে একটি ইন্টারিম স্টে দরকার। এরপরে পিটিশনারদের অন্য একজন আইনজীবী তিনি মূলত যে প্রশ্নটা তোলেন যে মাই লর্ড, একজন বারবার মানে একজন নাপিত সে যদি হিন্দু হয় তাকে যদি ওবিসি ক্লাসে অন্তর্ভুক্ত করা হয় তাহলেও যেমন কোনো অসুবিধা নেই, তেমন একজন বারবার বা নাপিত সে যদি পিছিয়ে পড়া শ্রেণী হয়, সে যদি মুসলিম কমিউনিটিতে অন্তর্ভুক্ত হয়, তাকেও যদি ওবিসি ক্লাসে ইনক্লুড করা হয় তাহলে সেক্ষেত্রেও কোনো অসুবিধা থাকতে পারে না। কিন্তু এক্ষেত্রে যদি মুসলিম কমিউনিটিতে আছে বলে কোনো পিছিয়ে পড়া শ্রেণীকে যদি অন্তর্ভুক্ত করলে যদি বলা হয় ধর্মের ভিত্তিতে করা হয়েছে এবং সেখানে যদি বাদ দেওয়া হয় তাহলে তো এটা ধর্মের ভিত্তিতে এক্সক্লুশন করা হচ্ছে, মানে ধর্মকে সামনে রেখে কাউকে বাদ দেওয়া হচ্ছে ওবিসিতে, তো সেই ক্রাইটেরিয়া তো থাকা উচিত নয়। অতএব রাজ্য সরকার এখানে পুরোপুরিভাবে যেটা করেছে যে তারা ব্যাকওয়ার্ডনেসকে দেখেছে যে কোন শ্রেণী কতটা পিছিয়ে পড়েছে তার ভিত্তিতে তাকে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে।
তো মূলত এই বিষয়গুলোই কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে, রাজ্যের পক্ষ থেকে আজকে কপিল সিব্বল এবং অন্য আইনজীবী এবং ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের আইনজীবী তারা কিন্তু তুলে ধরলেন। এরপরে মহামান্য বিচারপতি তিনি কিন্তু যে যারা রেসপন্ডেন্ট রয়েছেন তাদেরকে কিছু বলতে বললেন। রেসপন্ডেন্টদের পক্ষ থেকে মূলত প্রথমে পি.এস. পাটোয়ারিয়া স্যার উনি কিন্তু বলতে উঠলেন। তিনি যেটা বললেন যে, মাই লর্ড, রাজ্য সরকার কোনো সার্ভে করেনি, তাদের কাছে কোনো ডাটা নেই। তারা কমিশনের ক্ষমতাকে বাইপাস করেছে, বাইপাস করে তারা মূলত নিজেদের ক্ষমতা প্রয়োগ করে তারা ওবিসিকে ইনক্লুড করেছে। তখন বিচারপতি একটি প্রশ্ন করেন যে, কমিশনের ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়েছে বা বাইপাস করা হয়েছে এবং রাজ্য সরকার নিজে ইনক্লুড করেছে, এর ভিত্তিতে কিভাবে এন্টায়ার যে ওবিসি ক্লাসগুলোকে বাতিল করা হয়েছে সেটা কেন? অর্থাৎ রাজ্যের কাছে তো পাওয়ার রয়েছে, রাজ্য তো মনে করলে বা চাইলেই তারা ওবিসিকে ইনক্লুড করতে পারে, তাকে সাবক্লাসিফাই করতে পারে। তাহলে রাজ্য সরকার শুধুমাত্র কমিশনের সাথে কোনো রকম কোনো আলাপ আলোচনা করেনি, তার ভিত্তিতে কেন পুরো ওবিসি শ্রেণীগুলোকে বাতিল করা হলো? এই প্রশ্নটা কিন্তু বিচারপতি ২ থেকে ৩ বার রেসপন্ডেন্টদের কাছে রাখলেন। বিচারপতি মূলত যে বিষয়টা জানতে চাইছিলেন যে, কেন পুরো ওবিসি ক্লাসকে বাতিল করা হয়েছে যেখানে রাজ্যের কাছে পাওয়ার রয়েছে? শুধুমাত্র এই একটা কারণ যেটা দেখানো হচ্ছে যে কমিশনের ক্ষমতাকে বাইপাস করা হয়েছে। তো এইটা কি কোনো গ্রাউন্ড হতে পারে? এই প্রশ্নটা কিন্তু বিচারপতি তুলে ধরলেন। অন্যদিকে যারা রেসপন্ডেন্ট ছিলেন তারা যেটা বোঝাতে চেষ্টা করছিলেন যে, মাই লর্ড, যে ওবিসি ক্লাসকে ইনক্লুড করতে গেলে স্টেটের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী কমিশনের সাথে কনসালটেশন করা হচ্ছে অর্ডিনারিলি বাইন্ডিং। সেই কনসালটেশন রাজ্য সরকার করেনি, রাজ্য সরকার কোনো সার্ভে করেনি, অতএব রাজ্য সরকারের কাছে কোনো ডেটা নেই এবং রাজ্য সরকার ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়েছে। মূলত এই কতগুলো পয়েন্ট তুলে ধরে তারা এই জাজমেন্টের সপক্ষে কথা বলছিলেন। শেষের দিকে রেসপন্ডেন্টদের অন্য একজন আইনজীবী তিনি উঠে দাঁড়িয়ে মহামান্য বিচারপতিকে বললেন যে, মাই লর্ড, সুপ্রিম কোর্টের ইন্দিরা সাহানি জাজমেন্টের ভিত্তিতে ১৯৯৩ সালে দেশের প্রত্যেকটি রাজ্যের জন্য একটি আইন তৈরি করা হয়। সেই আইনে বলা হয়েছিল যে রাজ্য সরকারের হাতে এক্সক্লুসিভ পাওয়ার রয়েছে, তারা ওবিসি ক্লাসকে ইনক্লুড করতে পারে এবং তারা সাবক্লাসিফাই করতে পারবে। কিন্তু সেই কাজটি করার জন্য রাজ্যকে একটি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন স্থাপন করতে হবে এবং তাদের দ্বারাই এই কাজটি রাজ্যকে করতে হবে, তাদের সুপারিশ মেনে রাজ্যকে কাজ করতে হবে। সেই ভিত্তিতেই ১৯৯৩ সালে পশ্চিমবঙ্গে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন স্থাপন করা হয়েছিল এবং তার আইন তৈরি করা হয়েছিল। তো ২০০৯ অবধি সেই মোতাবেক কিন্তু কাজ হয়েছিল। এরপরে ২০১০ সালের পর থেকে কিন্তু রাজ্য সরকার নিজেরা আইন তৈরি করে এই ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষমতাকে বাইপাস করে নিয়েছিল এবং ব্যাকওয়ার্ড ক্লাসের সাথে কনসালটেশন না করেই, কোনো সার্ভে না করেই ওবিসি ক্লাসগুলোকে ইনক্লুড করছিল। এই জায়গাটায় হাইকোর্ট কিন্তু হস্তক্ষেপ করেছে এবং তাকে বাতিল করেছে। তো এই জায়গাটা যখন বিচারপতিদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন রেসপন্ডেন্টদের আইনজীবী, তখন কিন্তু মহামান্য বিচারপতিরা খুব মন দিয়ে এই জায়গাটি শুনলেন। এরপরে রেসপন্ডেন্টদের আইনজীবী আরও বললেন যে, মাই লর্ড, এটা একটা পয়েন্ট, এছাড়াও আরও পয়েন্ট রয়েছে রাজ্যের ওবিসিকে কেন বাতিল করা হয়েছে তার জন্য। মূলত রাজ্য সরকার কোনো সার্ভে করেনি, তাদের কাছে কোনো কজেন্ট সায়েন্টিফিক ডেটা নেই, তাদের কাছে কোনো ম্যাটেরিয়াল তথ্য নেই, তারা এই কাজগুলো কিভাবে করেছে, কেন করেছে এরকম। তো এই বিষয়গুলো তিনি তুলে ধরে বলেন যে তার জন্যই মূলত বাতিল করা হয়েছে। তো তখন রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল শেষ মুহূর্তে উঠে দাঁড়ালেন। তিনি বললেন যে, মাই লর্ড, সার্ভে রিপোর্ট আমরা অ্যানেক্সড করেছি, কমিশনের আইনজীবী রয়েছেন, তারা এখানে বলবে যে আমরা কমিশনের সাথে কনসালটেশন করেই কাজ করেছি, আমরা সার্ভে করেছি, সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা কখনোও কমিশনের ক্ষমতাকে কেড়ে নিইনি বা কমিশনের ক্ষমতাকে বাইপাস করে আমরা কোনো কাজ করিনি। কমিশনের সাথে আলাপ আলোচনা করেই যা করার সবকিছু হয়েছে এবং রাজ্যের ক্ষমতা প্রয়োগ করেই রাজ্য কিন্তু কাজ করেছে আইন মেনে। এরপরে বিচারপতি বললেন যে, আপনারা তাহলে জানুয়ারি মাসের হিয়ারিংয়ের জন্য আপনারা আপনাদের এনার্জিটাকে প্রিজার্ভ করে রাখুন এবং আমি ফাইনাল যেদিন হিয়ারিং হবে সেদিনকে কিন্তু ম্যাটারটি শুনবো এবং জানুয়ারি মাসের সম্ভবত ৭ তারিখে এই ম্যাটারটিকে পরবর্তী শুনানি অর্থাৎ ফাইনাল শুনানির জন্য রাখা হলো। মহামান্য বিচারপতি আজকে কোনো ইন্টারিম স্টে অর্ডার সেরকম কিছুই দিলেন না। উনি কিন্তু আজকে এই ম্যাটারটিকে এখানেই শেষ করলেন, অর্থাৎ ম্যাটারটির জিস্ট উনি বোঝার চেষ্টা করলেন যে পিটিশনাররা কী বলতে চাইছে এবং রেসপন্ডেন্টরা কী বলতে চাইছেন, এবং ম্যাটারটিকে তিনি ফাইনাল হিয়ারিংয়ের জন্য রাখলেন। এবং বিচারপতির গুরুত্বপূর্ণ দু একটি মন্তব্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ ছিল আজকের হিয়ারিংয়ে। তো আজকে সব মিলিয়ে এই বিষয়গুলোই উঠে এসছে এবং ডিটেলসে আমি এটা বললাম।
রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বাল উনি কিন্তু আজকে বেশ ভালোই বলেছেন। অন্যদিকে রেসপন্ডেন্টের পক্ষ থেকে পিএস পাটোয়ারিয়া এবং অন্য একজন আইনজীবী তারাও মোটামুটিভাবে ভালোই বলেছেন। তো এবার বিচারপতিও কিন্তু দু এক জায়গায় রেসপন্ডেন্টদেরকে প্রশ্ন ছুড়েছেন সরাসরি যে কেন পুরো ওবিসি ক্লাসটা বাতিল হলো, এই প্রশ্নটা বিচারপতি কিন্তু বারবার তুলেছেন। তো এরপরে দেখা যাক ফাইনাল হিয়ারিং যখন হবে, তারপরে ফাইনাল হিয়ারিং হয়ে জাজমেন্ট রিজার্ভড হবে এবং ওবিসি এই ম্যাটারটি কিন্তু এবার মেটার সম্ভাবনা দেখা দিচ্ছে। জানুয়ারি মাসেই কিন্তু এই ম্যাটারটির ফাইনাল হিয়ারিং। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।